নবোদয় পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ লাভ ক্ষতির প্রশ্ন। কি বলেছে প্রশ্নটাতে, চলো দেখবে। বলেছে একজন ব্যবসায়ী 10 টাকায় 8টি কলা কিনলো এবং 15 টাকায় 6টি কলা বিক্রি করলো, তাহলে তার লাভের শতকরা হার কত হবে তোমাকে বের করতে হবে। এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখা মাত্রই জাস্ট সেকেন্ডের মধ্যে করতে পারবে। কিভাবে, চলো দেখো। তোমরা প্রথমে কি করবে, এখানে কি বলেছে, টাকা 10 টাকা কি কিনেছে, কলা কিনেছে, তাহলে টাকা আর কলা আছে সেটাকে লিখে নেবে। প্রথমে লিখে নাও টাকা আর কি কিনেছে, কলা কিনেছে, কলা লিখে নিলে। প্রথমটাতে কি বলেছে, 10 টাকায় 8টি কলা, তাহলে 10 টাকায় 8টি কলা লিখে নিলে। তারপর একটা কি বলেছে, 15 টাকায় 6টি কলা লিখে নিলে। এবার কি করবে, সবসময় কোণাকুণি গুণ করবে, এই কোণার সঙ্গে এই কোণা গুণ করবে, এই কোণার সঙ্গে এই কোণা গুণ করবে। তাহলে দেখো উপরেরটা গুণ করলে কি, 15 আর 8 গুণ করলে 120 হয়। এটা সবসময় হবে বিক্রয় মূল্য, এটা হবে বিক্রয় মূল্য। আর এটা 10 6 10 60, এই নিচেরটা হবে সবসময় ক্রয় মূল্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বিক্রয় মূল্যটা বেশি হয়েছে, ক্রয় মূল্যটা কম হয়েছে। তাহলে আমরা জানি বিক্রয় মূল্য বেশি হলে কি হয়, লাভ হয়। তাহলে আমাদেরকে কি বলতে হচ্ছে, লাভের শতকরা হার, লাভের শতকরা। তাহলে কি করবো, লাভের শতকরা। তাহলে লাভ কত হয়েছে সেটা আগে তোমাকে দেখতে হবে। লাভ হয়েছে আমার, দেখো 120 থেকে 60 বাদ দিলে 60 টাকা। তাহলে আমরা কি লিখবো, 60। লাভটা কার উপর ডিপেন্ড করে, সবসময় ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত আছে, 60 টাকা আছে, তাহলে 22/60। এবার কি করতে হবে, শতকরা করতে হবে। তাহলে শতকরা করার জন্য আমরা কি করি, সবসময় 100 দিয়ে গুণ করি এবং শতকরা একটা চিহ্ন লিখে দিই। তাহলে দেখো এই 60 কেটে যায়, আমার থাকে শুধু 100, মানে আমার লাভ হলো 100%। তাহলে এই ব্যবসাটাতে কত পার্সেন্ট লাভ করেছে, এই ব্যবসাটাতে অপশন নাম্বার ডি 100% লাভ করেছে। যদি তোমরা বুঝে গেছো, তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানো। ভালো লাগলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে যাও।